এখানে কিন্তু কোনো ভিডিও কিছু হবে না। ধারগুলো ছিল, মশারি টানিয়েছে, এইগুলো ছিল, রিলস ফিলস কিন্তু বানাতে পারবে না। তো আমরা এখন আছি নবদ্বীপের পুরনো বঙ্গবাণীর আর ইদ্রাকপুর যাওয়ার রাস্তার ব্রিজের পুরো মুখের সামনে। তো এখান দিয়ে গেলে ওই ইদ্রাকপুর যাওয়া যাবে, সেই ব্রিজটা। ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা এখন যেতে চলেছি সেই বাঁশের ব্রিজ। তো বাঁশের ব্রিজের ভিডিও অনেকে ইতিমধ্যে করে নিয়েছে, অনেক রিলস টিলস দেখছি। তো এই ভিডিওটা স্টার্ট করতে গেলে ভিডিওটাকে একটু আগিয়ে নিয়ে আসতে হবে, না এরকম না, ভিডিওটাকে একটু আগিয়ে নিয়ে আসতে হবে, না এরকমভাবেও না, ভিডিওটার একটু আগে যেতে হবে। আমার পেছনে আছে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল। তো সেখান থেকে রাইট সাইডে যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে ঢুকে গেলে যে পুরনো বঙ্গবাণীর রোডটা রয়েছে সেখান দিয়ে আমরা এখন যাচ্ছি। চলো। এই জায়গাটা দেখানোর কারণ হচ্ছে এখান দিয়ে আমরা যে যাচ্ছি, কারণ নবদ্বীপের অনেক লোক এইটা ব্যবহার করে, পূর্বস্থলী অনেকটা দূর হয়ে যায়, তো তাই এটা ব্যবহার করে। আর গ্রামটা তো অনেক সুন্দর, এই গ্রামটার সৌন্দর্য দেখানোর জন্য আমরা এইটা দিয়ে করছি। দুটো রাস্তা আছে, তো অনেকেই হয়তো পূর্বস্থলীর দিকটা দেখিয়েছে। আর যদি তোমরা নবদ্বীপ হয়ে ইদ্রাকপুর হয়ে যেতে চাও তাহলে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল থেকে যে ডান দিকের রাস্তাটা আছে ওখান দিয়ে এসে সেখান দিয়ে যেতে হবে। আর যদি তোমরা পূর্বস্থলী হয়ে যেতে চাও তাহলে পূর্বস্থলী স্টেশন থেকে নেমে এই যে রাস্তাটা দেখতে হচ্ছে এই রাস্তাটা দিয়ে ঢুকে যেতে হবে। যদি নবদ্বীপ থেকে আসতে যাও এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা ঢুকে যেতে হবে। এখন গেট পড়ছে, আমরা গেটের সামনে যাচ্ছি। কথার মাঝখানে আমাদের তো ইন্ট্রোটাই করা হয়নি। তো হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা যেতে চলেছি বাঁশের ব্রিজ। আপনি কি যাবেন? যাবেন আপনি গ্রামের ভেতরে? আমার বাড়ি ইদ্রাকপুর। হ্যাঁ যাবেন আপনি? যদি নিয়ে আসতে যাবো না। না না, আমরা তো একদম গ্রামের ভেতর ঢুকবো না, ওই যে ওই রাস্তা দিয়ে যে যেতে পূর্বস্থলী ঘাট যাওয়া যায় না, ওই দিক দিয়ে ভেতরটা দিয়ে ঢুকে যাবো। যদি নিয়ে যাও তা যাবো না কেন? চলুন তাহলে উঠতে পারবেন পেছনে, দেখুন উঠতে পারেন নাকি। আমরা যাচ্ছি বাঁশের ব্রিজে, বাঁশের ব্রিজে যাচ্ছি আমরা। তো এইবার এখান থেকে পা দিকে যেতে হবে, আর ডান দিক দুদিক দিয়েই ইদ্রাকপুরে যাওয়া যায়, তবে আমরা যাব বা দিক দিয়ে। এটা ক্যামেরা, আমরা যে বাঁশের ব্রিজে যাচ্ছি সেটার ভিডিও করব। আপনি কোথায় নামবেন? কোথায়? আপনি কোথায় গেছিলেন এখন? হেঁটে হেঁটে যাওয়া আসা হয় নাকি? না, আমি আজই হেঁটে গেলাম, হেঁটে যাই। ও আচ্ছা আচ্ছা। তো এইটা হচ্ছে দুদিকে যাওয়ার রাস্তা, এদিক দিয়েও ইদ্রাকপুর যাওয়া যায়, আবার এদিক দিয়ে যাওয়া যায়। আমার কাছে বলো যে তুমি চলো, সেই আমি আর ক্যামেরা করে যাবো। হ্যাঁ, ওইখানে ওই রাস্তার মুখে নেমে যাবো, তারপর হবে। চলুন আপনি যেখানে যাবেন, আমরা তো যাচ্ছি ওইদিকেই। চলো, আমি তোমার সঙ্গে কথা করতে যাই। যেখান দিয়ে যাই বাড়ি তো এখানে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন গঙ্গার ধার দিয়ে চলে যাচ্ছি। তো আমাদের সঙ্গে একজনকে পেয়ে গেছি, ইনার বাড়ি হচ্ছে ইদ্রাকপুরেই। তো আমরা এখন উনাকে নিয়ে লিফট দিচ্ছি আর কি। ওই পাশে গিয়েছিল হাঁটতে হাঁটতে, তাকে জিজ্ঞাসা করলাম যে উনি যাবেন নাকি। তো উনি বললো হ্যাঁ নিয়ে গেলে যাবো। তো তাই জন্য ওনাকে তুলে, এখন দাদু আমাদের বন্ধু হয়ে গেছে, দাদু এখন ফ্রেন্ড, তাই তো আমাদের বন্ধু। দাদু এখন ব্লগে চলে এসেছে আমাদের। দেখতে পারবা তো, তাই বলছে। আমাদের না পারো তাহলে তুমি গাড়ি চালাও, আমাদের দেখি দিয়ে আমি। তো এখান থেকে যে রাস্তাটা যাচ্ছে ডান দিকে, তো সেখান দিয়ে আমরা এখন ওই ঘাটে যাচ্ছি। এইখানে যে বাঁ দিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে ঘাটের রাস্তা, তো এইখান দিয়ে আমরা যাব। আমি এখানে সব সময় আসি, তবু গ্রামের লোক অনেক ভালো হয়। দেখতে পাচ্ছ যে উনি বলছে তোমাদের আমি রাস্তাটা দেখিয়ে দিই, তারপরে আমি নামবো। শিয়াল 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 শিয়াল, হুক্কা হুয়া হুক্কা হুয়া। আপনার এখান দিয়ে তো মনে হয় একটু দূরই হবে নাকি বাড়ি? টুকুনে দেখতে দেখতে চলে আমাকে ক্যামেরা তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনিও ব্লগে চলে এসেছেন আমাদের। তো এখন যাচ্ছি আমরা এই রাস্তা ধরে। এই যে একটা রাস্তা আসছে, এখান দিয়ে এসে এখান দিয়ে সোজা ইদ্রাকপুরে ঢুকে যাচ্ছে। আর বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে মাটির রাস্তা, তো সেইটা হচ্ছে ইদ্রাকপুরের যে পূর্বস্থলী যে বাঁশের ব্রিজের ঘাটটা, সেটা চলে যাচ্ছে। ভাস্কর এখন হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। তোমরা যারা আমার গাড়িটা দেখোনি, তো এইটা হচ্ছে আমার গাড়ি, আমার SZ 250। তো লোকালে মোটামুটি 30 মতন দিচ্ছে, এবার যখন বাইরে যাব তখন দেখা যাবে। তো এখান দিয়ে এসে দেখতে পারবে এই যে ফেরিঘাটের সাইনবোর্ড লাগানো রয়েছে। তো অনেকে তোমরা ভিডিওতে দেখছো যে রিলস বানাচ্ছে অনেকে এসে, তার জন্য আমরা শুনেছি যে এখানে এক্সট্রা ভাড়া নিচ্ছে তাদের দাঁড়িয়ে ভিডিও করার জন্য। তো দেখা যাক, আমরা গিয়ে দেখবো যে সেটা এক্সট্রা ভাড়া নিচ্ছে কিনা। আমরা গিয়ে তো ভিডিও দাঁড়িয়ে করব না, আমরা জাস্ট দেখাবো যে বাঁশের ব্রিজটা কেমন কি।
তো সেখান দিয়ে আমরা রানিংয়ে চলে যাবো, দেখা যাক আমাদের এক্সট্রা ভাড়া লাগে কিনা। 2-3 বছর আগে আমরা ইদ্রাকপুরের ভিডিও করেছিলাম, তখন এই জায়গাটা দেখিয়েছিলাম, ঘাটের জায়গাটাও দেখিয়েছিলাম, কিন্তু ওপারে যাইনি। তো আজকে আমরা ওপারে গিয়ে দেখাবো। এর মধ্যে আমরা একদিন গিয়েছিলাম ওপারে, তখন রাতে। ওই যে বাঁশের ব্রিজটা দেখা যাচ্ছে, তো এখান দিয়ে দেখতে পাচ্ছ সেই বাঁশের ব্রিজটা, এই বাঁশের ব্রিজ দিয়েই আমরা যাব। তো এখান দিয়ে এখনো তো মানুষজন দেখছি না যে রিলস বানাতে আসে, সেটা বিকালে আসে, আমরা যেহেতু সকালে চলে এসেছি সেটা তোমাদের দেখাতে পারলাম না। এখানে কিন্তু কোনো ভিডিও কিছু হবে না। না, ভিডিও আমরা রানিংসে করব, আমি করব না, রিলস বানিয়ে করব না, রিলস দাঁড়িয়ে করব না, কোনো কিছুই হবে না। ব্রিজে আমরা দাঁড়াচ্ছি না, আমরা ওখানে গিয়ে এমনি রানিংয়ে চলে যাব। কোনো কিছু ফটোশুট ভিডিও করার জন্য এক্সট্রা নিচ্ছ নাকি? না, পয়সা লাগছে না, ফটোশুট কোনো কিছু চলছে না। হ্যাঁ আর ফটোশুট আর ফটোশুট করলে কি এক্সট্রা ভাড়া হবে নাকি? ওটা দাও। আরে অনেক পছন্দ দেখছি, লোকে দিয়ে আসছে দেখে। হ্যাঁ, এই যে আমরা বাসের ব্রিজে উঠে গেলাম। এর আগে যখন এসেছিলাম তখন রাতে। এখান থেকে সবাই রিলস বানাচ্ছে বলে অনেক ঝামেলা হচ্ছে। আর তো দেখতে পাচ্ছ পাশ দিয়ে যে ধারগুলো ছিল, মশারি টানিয়েছে, এগুলো ছিল না যখন আমরা এসেছিলাম, তো এখন লাগিয়েছে। তো এখন আমরা এখান দিয়ে পার হয়ে গেছি প্রায়। চলে এসেছি আমরা বাসের ব্রিজে ওভারটেক করে। দেখো বাসের ব্রিজটা, তো এই ব্রিজটা দিয়ে আমরা আসলাম, কিন্তু এখানে সব রিলস বানাচ্ছে। তোমাদের আগেই বলেছিলাম যে রিলস বানাচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে নাকি। 30 টাকা আমাদের নিল, সে 3 জনা মিলিয়ে, মানে 3 জন বলতে আমাদের গাড়িও তো আমাদের একজন, তার জন্য আমাদের 3 জনা নিল। তো দেখো বাসের ব্রিজটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর এখান দিয়ে চলে আসলাম আমরা, এখন যাব পূর্বস্থলী স্টেশনের এদিকে। তোমরা যদি আসতে চাও তাহলে সেই জিনিসটা ভেবে কিন্তু এসো, যে রিলস কিন্তু বানাতে পারবে না। ব্লগ কিচ্ছু অ্যালাউ হবে না, এখানে মুজ্জাগিরি চলে আর কি। মানে আসলে বিকেলে আসলে নিজেদেরই লজ্জা লাগবে, এরকম একটা ব্যাপার। মানে বুড়ো লোক বলো, ধেরে লোক বলো, মানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সব ধেই করে নাচবে। ওইগুলো কিছু লোকের গ্রামের জিনিস, তো এগুলো সবার পছন্দ হয় না, তার জন্য এরা বন্ধ করে দিয়েছে। বেশ করেছে, ভালো হয়েছে, ভালো করেছে, হিসাব মতো ভালো করেছে। তো ওই দাঁড়িয়ে রিলস বানানো সেটাও সবার কাছে ভালো লাগে। তো এই ছিল আমাদের ইদ্রাকপুরের ফেরিঘাটের যে বাসের ব্রিজ, সেই ভিডিও। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বলবো না, কারণ জানি তোমরা করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য। এই মুহূর্তে বড় খবর, চারিগঙ্গার উপর পূর্বস্থলীর ভাইরাল বাসের ব্রিজ খুলে দেওয়ার কাজ শুরু হয়ে গেল।